তো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যখন আমরা সবসময় বলি তখন হচ্ছে বার্নিং ইস্যুগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মূল টপিক হয়ে যায়। তো সেরকমই একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, ছোট্ট একটা টপিক। আমাদের বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই টপিকটার উপরে, কিন্তু পরীক্ষার পারপাসে যেটুকু লাগবে সেটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। আমি এই ক্লাস করাতে করাতে তোমাদের কিছু ওই কনস্টিটিউশন রিলেটেড কোশ্চেন তোমাদের কাছে জানতে চাইবো। আশা করি সেগুলোর উত্তর তোমরা দেবে এবং দিলে তোমাদেরই ভালো। তো দেখো, প্রথমে হচ্ছে একটা অ্যাক্ট পশ্চিমবঙ্গে এলো, যেটার নাম পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট। এখন অ্যাক্ট কখন আসে, মানে একটা প্রথমে বিল আনা হয়, সেই বিলটা পরে অ্যাক্ট হিসাবে চলে আসে, আইন হিসাবে পরিণত হয়। এখন বিলকে আইনে কনভার্ট করতে গেলে অ্যাকচুয়ালি কত ভোটাভুটি হয়, কত শতাংশের ভোটাভুটি সেখানে প্রয়োজন বিলকে আইনে পরিণত করতে গেলে, এবং একটা বিলকে আইনে পরিণত করতে গেলে কার সিগনেচার অবশ্যই লাগে সেখানে। এই দুটো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি বলছি কিন্তু এটা রাজ্যের বিল, সেক্ষেত্রে ভেবেচিন্তেই উত্তর দেবে। তো যার বাংলা হচ্ছে পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026। মানে রিসেন্টলি একটা অ্যাক্ট যেটা পশ্চিমবঙ্গে চালু হলো, এবং এই অ্যাক্টটা কিন্তু একটা এই মুহূর্তে বার্নিং টপিক, পরীক্ষার জন্য অবশ্যই করে ধরে রাখতে পারো, এখান থেকে কোশ্চেন তোমরা পাবে। তো পরের স্লাইডে যাই। দেখো কি বলছে আইনটা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026, যেটা বিধানসভায়, এই যে বিধানসভায় পাশ হয়ে গেল। এখন প্রণয়নের বছর কোনটা, এই বছরই হলো 2026। প্রযোজ্য যদি বলি এই একটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, তো সেক্ষেত্রে এটা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ, অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু একটা অ্যাপ্লিকেবেল। উদ্দেশ্য কি, এর মেন উদ্দেশ্য হচ্ছে জননিরাপত্তা বজায় রাখা এবং সমাজবিরোধী কার্যকলাপ দমন। দুটো কিন্তু খুব ভাইটাল ইস্যু। এক হচ্ছে নিরাপত্তা বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার এই অ্যাক্ট এনেছেন, এবং সমাজবিরোধী কার্যকলাপকে কোনোভাবেই মাথাচাড়া দেওয়া যাবে না, তাকে যে কোনো মূল্যে দমন করতে হবে। এই উদ্দেশ্যেই কিন্তু এই একটা অ্যাপ্লিকেবল। মূল লক্ষ্য কী আছে, সংগঠিত অপরাধ, গুন্ডামি, চাঁদাবাজি, জমি দখল ও জনশৃঙ্খলা নষ্টকারী কার্যকলাপ নিয়ন্ত্রণ। কতগুলো জিনিস এর মধ্যে ইনক্লুড হচ্ছে দেখো। সংগঠিত অপরাধ, সেটা এই একটা অ্যাপ্লিকেবল হবে, গুন্ডামি করলে সেখানেও অ্যাপ্লিকেবল হবে, কেউ যদি চাঁদাবাজি জুলুম করে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, জোর করে জমি দখল সেক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, বা জনশৃঙ্খলা নষ্টকারী, জনগণের শৃঙ্খলা যদি কেউ বিনষ্ট করে সেক্ষেত্রেও এই একটা অ্যাপ্লিকেবল। মানে বুঝতেই পারছো যে এই অ্যাক্টটার কিন্তু রেডিয়াসটা কিন্তু বিশাল, অনেকটা বড় এরিয়া ধরে এই অ্যাক্টটা কিন্তু কাজ করবে। এরপরে স্লাইড কি আছে দেখো, গুন্ডার অন্তর্ভুক্ত, কাদেরকে গুন্ডা হিসেবে এখানে অন্তর্ভুক্ত করা হবে সেটা কিন্তু এই অ্যাক্টের মধ্যে বলা আছে। অভ্যাসগত অপরাধী, সংগঠিত অপরাধ চক্রের সদস্য, চাঁদাবাজ, জমি দখলকারী, মাদক ও অস্ত্র সম্পর্কিত অপরাধে জড়িত ব্যক্তি। মানে প্রতিটা ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো আমাদের সাদা চোখে মনে হয় যে এটা একটা অপরাধ, সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। মানে এর জন্য কোনো বিশেষ কিছু দরকার নেই, যদি যেগুলো আমাদের খালি চোখে পড়ে যে এটা একটা অপরাধ হচ্ছেই, তো সেক্ষেত্রে ধরে নাও এই একটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তো এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদেরকে কিন্তু গুন্ডা হিসেবে ট্রিট করা হবে। এবং প্রতিরোধমূলক আটক, যেটা বলা আছে সবচেয়ে ভাইটাল, প্রিভেন্টিভ ডিটেনশন। আমরা সবসময় কনস্টিটিউশন পড়তে গিয়ে এই টার্মটা শুনি, প্রিভেন্টিভ ডিটেনশন, মানে জননিরাপত্তার স্বার্থে বিচার শুরুর আগেই। দেখো, আমাদের বিচার ব্যবস্থা ওপরে আমাদের প্রত্যেকের ভরসা আছে, কিন্তু আমাদের এত পরিমাণ বিচার ব্যবস্থার ওপরে প্রেশার থাকে, যার জন্য একটা বিচার প্রক্রিয়া শুরু হওয়া এবং শেষ হওয়ার মধ্যে যে টাইম গ্যাপটা, সেটা কিন্তু প্রচুর হয়ে যায়, অনেকটা হয়ে যায়। তো সেই কারণে বলছে যে জননিরাপত্তার স্বার্থে, মানুষের স্বার্থে বিচার শুরুর আগেই সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখার বিধান।
মানে তোমার বিচার প্রক্রিয়া শুরু কবে হবে, তোমার শেষ কবে হবে, ওসবের জন্য আর ওয়েট করতে হবে না। তোমাকে আইডেন্টিফাই করা হয়েছে যে তুমি একটা কোনো রকম গুন্ডাবৃত্তির মতো কাজ করেছো, সেক্ষেত্রে তোমার এগেনস্টে কিন্তু বিচার শুরুর আগেই 1 বছর সর্বোচ্চ কিন্তু আটক রাখা যাবে। মানে কোনো কিছু বিচার প্রক্রিয়া শুরু হলো না, তোমাকে জাস্ট অ্যারেস্ট করা হলো এবং 1 বছরের জন্য তোমাকে রাখা হবে। অপরাধের প্রকৃতি: অধিকাংশ অপরাধ কগনিজেবল, যেটা বলছে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তারযোগ্য। তো কোনো ওয়ারেন্টের দরকার নেই, তুমি আইডেন্টিফাইড হয়েছো, অপরাধ করেছো, তোমাকে কিন্তু ওয়ারেন্ট ছাড়াই, যেটা হচ্ছে কগনিজেবল অফেন্স বলছি আমরা, সেটা হচ্ছে ওয়ারেন্ট ছাড়াই তোমাকে গ্রেপ্তার করা যাবে। এবং নন বেলেবল মানে সহজে জামিনযোগ্য নয়। অনেক অপরাধের ক্ষেত্রে দেখা যায় যে অপরাধ করেছে কিন্তু সেক্ষেত্রে প্রমাণ যথা টাইমে পাওয়া গেল না, তাই তাকে বেলেবল অ্যাক্ট দেওয়া হলো, সেক্ষেত্রে সে ইজিলি ছাড়া পেয়ে বেরিয়ে আসে। সেক্ষেত্রে এটা ক্ষেত্রে কিন্তু হবে না, এখানে কিন্তু নন বেলেবল অ্যাক্ট দেওয়া হবে, সেক্ষেত্রে সে সহজে কিন্তু ছাড়া পাবে না। পুলিশের বিশেষ ক্ষমতা কী দেওয়া হয়েছে? গ্রেপ্তার, তল্লাশি এবং জব্দ করার ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা প্রদান। মানে পুলিশের কিন্তু এখানে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এই একটা অ্যাপ্লিকেবল করার ক্ষেত্রে। কাউকে গ্রেপ্তার করা বা তার তল্লাশি করা বা তার জব্দ করার ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে পুলিশের। মূল উদ্দেশ্য কি? অপরাধ সংগঠিত হওয়ার আগেই সম্ভাব্য অপরাধ প্রতিরোধ করা। মানে অপরাধী করে বসলো, তারপরে তার এগেনস্টে অ্যাকশান নেওয়া হচ্ছে। এটার থেকে বড় কথা যে অপরাধী অপরাধ সংগঠিত যখন করতে চলেছে তার আগেই তাকে অপরাধ প্রবণতাটাকে কমানো এবং সেটাকে প্রতিরোধ করাই হচ্ছে এর মেন উদ্দেশ্য। তো পরীক্ষার জন্য এই মুহূর্তে যদি কেউ প্রিলিমিনারি দিতে যাও, সেক্ষেত্রে এইগুলো থেকে তো কোশ্চেন আসতেই পারে, বাট এইটা অবশ্যই করে স্টার দিয়ে মনে রেখো যে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026, যেটা কি না 13ই জুলাই 2026 থেকে কার্যকর হয়েছে। এই ডেটটা 13th জুলাই 2026, এই ডেটটা অবশ্যই মনে রেখো। এবং অ্যাক্টের পুরো নামটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026 চালু হলো কবে? 13ই জুলাই 2026, এটা অবশ্যই মনে রাখো। তো দেখো, এরম ছোট ছোট অনেক বিষয় আমাদের চোখের সামনে উঠে আসে, আমরা জানি বুঝি কিন্তু ওভারলুক করে চলে যাই, বাট সেগুলোই দেখা যায় পরীক্ষা হলে গিয়ে একদম ট্রু কপি হিসাবে চলে আসে, তখন আমরা কনফিউজড হয়ে যাই, অ্যান্সার করতে ভুল করি। তো সেই কারণে বলবো এরকম ছোটোখাটো বিষয় যেগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে বা ঘটছে, সেগুলো পরীক্ষার্থী হিসাবে কখনো তুমি নেগলেক্ট করতে পারো না। তোমাকে অবশ্যই এই ছোটোখাটো ঘটনাগুলোর ওপর নজর রাখতে হবে, সে বিষয়ে তোমার নিজের ডেপথ তৈরি করতে হবে, নলেজ বাড়াতে হবে, তবে তুমি কিন্তু ফাইট করতে পারবে পরীক্ষার হলে গিয়ে। তা নইলে কিন্তু হবে না। দিনকে দিন যা কম্পিটিশান বাড়ছে এবং কোশ্চেনের লেভেল যেরকম হচ্ছে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কেউই বলতে পারবে না। সে তো বড় বড় ইনস্টিটিউট অনেক সময় হাউতাশ করে। তো সেই কারণে বলবো, দেখো নিজের চোখ কান খোলা রাখো যে কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, বুঝতে হবে এবং সেগুলোকে মেমোরাইজ করতে হবে। তো চলো ভালো করে পড়ো, সামনে অনেকগুলোই পরীক্ষা, আশা করি পুজোর আগেই অনেকগুলো পরীক্ষা হবে। তো সেই অনুযায়ী প্রিপারেশান নাও, আর সবাই ভালো থেকো। টাটা।